আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতের ভিতর বড় চমৎকার করে উপস্থাপন করে রব জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষকে পুরুষ এবং মহিলা থেকে। কি থেকে? নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে? পুরুষ এবং মহিলা থেকে তোমাদেরকে সৃজন করা হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র আমি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছি। এক গোত্র এক বংশের ভিতরে সবগুলোরে পাঠাই নাই। লিতাআরাফু, পাঠানোর কারণ হলো তোমরা একজন আরেকজনকে চিনবে, পরিচিত হবে, জন্য পাঠাইছি। তবে জেনে রাখো, তোমাদের মধ্য থেকে কোন মানুষটা পাট পেটে, কোন মানুষটা লম্বা, কোনটার শরীর স্বাস্থ্য ভালো, কোনটার সিক বেকা, কোনটার বুড়ি বলা, কোনটা দেখতে সুন্দর, কোনটা কালো, কোনটার দাঁত উঁচা, কোনটার দাঁত সুন্দর, কোনটার দেখতে কোন কোয়ালিটির, কিনা উচ্চ বংশে গেছে কিনা ছোট বংশে গেছে, আমি রবের কাছে এটার বিন্দু মাত্র মূল্যায়ন নাই। বরং আমি আল্লাহ তাআলা একটা সেক্টর দিয়ে, একটা মাত্র পরিমাপ যন্ত্র দিয়ে তোমাদের আমলটাকে পরিমাপ করব, তোমাদেরকে আমি রবের কাছে মূল্যায়িত করব। ওইটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র কেবলমাত্র মূল্যায়িত হবে ওই মানুষ, এই মানুষের হৃদয়ের ভিতরে তাকওয়ার পরিমাণ যত বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বয়সে আপনার আমার জন্য পাপ করার সুযোগ আছে, এই বয়সে পাপগুলোকে ছেড়ে দেওয়া। আপনার পর্দা করার একটা বয়স আছে না নাই? ধরে করেন 70 বছরের পর আপনার আইটিভি, আপনি বোরকা পরে সামনে দাঁড়াইলে বলা এখন কোথায় জোয়ান জোয়ান দেখ, কিন্তু 70 বছরের আগে আপনি 16 বছরে যখন বোরকা পরবেন আপনার মন চাই, তখন আপনার জন্য পর্দা করা জরুরি। আপনি তখন না করে 70 বছরে করছেন। 70 বছরে কেন করছেন? কইছে আমি যে বুড়ি হয়ে গেছি এইটা ঢাকা লাগে। তখনের পর্দা মূলত আল্লাহর জন্য করা, কিন্তু আল্লাহর জন্য পর্দাটা কখন করবেন? যখন আপনার করা দরকার। এখন গুনাহ করার মতন খাহিসাত জগৎ আপনার ভিতরে আছে, গুনাহ করার জন্য সুযোগ শক্তি সামর্থ্য সবগুলাই আপনার ভিতরে আছে, তারপরে রবের জন্য যখন ছেড়ে দিয়েছেন, এইটার নাম হলো তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য তাকওয়া হৃদয়ে ধারণ করা, এইটার মানদণ্ডে আল্লাহ তাআলা মানুষকে করবেন ভাই বিচার করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন।